হাই ফ্রেন্ডস, সর্বিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন দিন, আবার নতুন করে আজকে আবার ভিডিও স্টার্ট করলাম। কারণ আজকে হচ্ছে সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করিনি, এখন বাজে হচ্ছে বেলা 3:30। তো সকাল থেকে উঠে কাজকর্ম যা করার সব করেছি, খাওয়া দাওয়া করেছি, রান্না করেছি, সব করেছি, কিন্তু ভিডিওটা স্টার্ট করিনি। তার কারণ হলো আমরা একটু যাচ্ছি বেড়াতে। তো টিকিট হয়ে গেছিলো, টিকিটটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেন? কারণ আমরা যাচ্ছি যারা ট্রাভেলার্স বা ট্যুর ছাড়ে তাদের সাথে যাচ্ছি। তো ওর জন্য টিকিটটা ওনার কাছেই রয়েছে, নাহলে তোমাদের সাথে আগেই শেয়ার করতাম এটা। তো উনি যে ট্যুর ছেড়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি, ওনার সাথে যাচ্ছি। তো যাচ্ছি আমরা পুরী। তো পুরীতে যাব। আজ সকাল থেকে উঠে বাড়ির যা কাজকর্ম সব সেরে টেরে তাড়াতাড়ি রান্না টান্না করে নিয়েছি, করে খাওয়া দাওয়া করে নিয়েছি। করে নিয়ে এখন একটু বিশ্রাম হয়ে তারপরে আমরা বেরাবো। 4:30-5টায়। তো আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যে 7:10-এ, 7:10-এর ট্রেন। ওই জন্য বাড়ি থেকে 4:30-5টায় বেরালে এখান থেকে যাব শালিমার থেকে আমাদের ট্রেন। তো এদিকে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, আর এদিকে মাম্মাম বাবাই সবাই রয়েছে। আর তোমাদের দাদাভাই গেছে গাড়ি ঠিক করতে। তো যেই গাড়িতে আমরা এখান থেকে শালিমার যাব, সেই গাড়ি ঠিক করতে গেছে। আরও আশেপাশে সব বন্ধুবান্ধব মিলে সবাই মিলেই যাচ্ছি। তো সবাই মিলে গেছে গাড়ি ঠিক করতে। আর এদিকে আমি তো ভাবলাম তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, কারণ ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। এই যে এদিকে ব্যাগ সব গোছানো হয়েছে, 1, 2, 3, 4, 5টা ব্যাগ হয়েছে। 5টা ব্যাগ হয়েছে। আর যেহেতু আমরা যারা ট্রাভেলার তাদের সাথে যাচ্ছি, তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, ওরাই সব খাওয়া দাওয়া সব ওরাই দেবে। তো ওইটা ট্রেনে গিয়েই আমি শেয়ার করব, সে কী খাওয়া দাওয়া দিয়েছে, কী করেছে না করেছে, পুরোটা ওইটা ট্রেনেই বলবো। ওর জন্য সে কারণে আর খাওয়া দাওয়াটা নিলাম না। নাহলে তো এর আগের বার যখন গেছিলাম তখন বাড়ি থেকে খাওয়া দাওয়া সব করে নিয়ে গেছিলাম, কারণ তখন আমরা ঘরোয়া সবাই গেছিলাম, ফ্যামিলি গেছিলাম, তখন করে টোরে নিয়ে গেছিলাম। তো আজকে যেহেতু যাচ্ছি, তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন রেডি হব, রেডি হয়ে তারপরে বেরাবো। গাড়ি আসুক, তারপরে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন রেডি হয়ে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন যে তোমাদের দাদাভাই যে বললাম গাড়ি ঠিক করতে গেছিলো, তো আমরা প্রায় যাচ্ছি 20-22 জন। তো ছোট ছোট গাড়িতে অনেকগুলো গাড়ি করতে হবে, ওর জন্য একটা ছোট মেট্রো করেছে, যাতে সব লাগেজগুলোও নিতে পারি আর আমরাও সবাই যেতে পারি এখান থেকে শালিমার। কারণ এখান থেকে আমাদের বাড়ি থেকে শালিমার প্রায় 2-2.5 ঘন্টার কাছাকাছি লাগবে, কারণ 7:10-এ আমাদের ট্রেন। আমরা এখান থেকে বেরিয়েছি 4:30। তো ওখানে যেতে যতক্ষণ সময় লাগে 2-2.5 ঘন্টা তো লাগবেই। আর ভেঙে গেলে বাসে অটোতে এরম করে ভেঙে আমাদের এখান থেকে 3-4 বার পাল্টাতে হবে। তো এত বড় বড় লাগেজ নিয়ে বারবার করে গাড়িতে ওঠা নামা করতে খুবই অসুবিধা হবে। সেই কারণে তো সবাই মিলে ঠিক করা হলো যে একটা মেট্রো করা হোক। তো সেতেই সব লাগেজও যাবে আর আমরাও সাথে চলে যেতে পারবো। আর আজকে ওয়েদারটা একটু গরম আছে ঠিকই, কিন্তু রোদ্দুরটা নেই। তো আমরা বিকেল 4:30 যখন বেরিয়েছি, রোদ্দুরটা অনেকটা কমে গেছে, তো যেতে অসুবিধা হবে না। তো আমরা এখন পৌঁছে গেছি সোজা শালিমার। তো পুরো আজকের যে জার্নিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এত তাড়াহুড়োর মধ্যে আমরা যেই টাইমে পৌঁছেছি, ট্রেন এসে আমাদের দাঁড়িয়েছিল, তো তাড়াহুড়োর মধ্যে আর সেই ভিডিওটা করা হয়নি। কারণ এতগুলো লাগেজ, এতগুলো মানুষ, আর যে নিয়ে যাচ্ছে, যেই ট্রাভেলসরা নিয়ে যাচ্ছে তাদের আরও অনেক লোকজন ছিল, সেই সব এক জায়গা এই করতে আর ওঠার ভিডিওটা আর দেখানো হয়নি। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেন চালুও হয়ে গেছে। তো এখন আমরা পুরীর দিকে রওনা হলাম। তো আমরা এখন 7:10-এ উঠেছি, নামবো ভোর হয়ে যাবে, 4-5টা তো বাজবেই ভোর। সারা রাত্রি ট্রেনের জার্নি। এই যে যাদের সাথে গেছিলাম, এই 2 দাদাভাই আমাদের নিয়ে গেছিলো। তো দাদাভাইরা এখন খাওয়া দাওয়া দিচ্ছে রাত্রির। তো ট্রেনে উঠে গেছিলাম, অনেকক্ষণ উঠে ভিডিও করছিলাম, রিলস বানালাম। তো সেই কারণে অনেকটা সময় কেটে গেছে। এখন বাজে প্রায় 10টা। তো আমরা তখন খাওয়া দাওয়া দিয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম।
তো ভাবলাম যে পরে খাবো। তো 11টা সাড়ে 11টা নাগাদ আমরা খাবার দাবার সবাই মিলে খেলাম। আর আমরা যে কজন গেছি এখান থেকে, আর সিটগুলো এত ট্রেনের উল্টোপাল্টা পড়েছে তো বলার কথা নয়, এক একজন এক এক দিকে চলে গেছি, যে যার ফ্যামিলি নিয়ে নিয়ে বসেছে। তো আমার যে বন্ধুরা গেছে ওরাও আলাদা এক জায়গায় চলে গেছে, সবাই আলাদা আলাদা জায়গায় পড়েছে, সেই কারণে সবাই আলাদা আলাদা। আর আমরা যে 6 জন, আমরা 4 জন আর তোমাদের দাদাভাইয়ের 2 বন্ধু, তো আমরা 6 জন এক জায়গায় একটা সিট পেয়েছি। তো ওই 6 জন একসাথে আমরা বসেছি, আর সবাই আলাদা আলাদা সব বগিতে সিট পড়েছে। তো আলাদা আলাদা বগিতে সবাই চলে গেছে, যে যার ফ্যামিলি ছেড়ে ছেড়ে তো যেতে পারবো না, কিন্তু খাওয়া দাওয়া করে নিই, পরে গিয়ে এক সময় গিয়ে দেখা করে আসবো। তো আজকে রাত্রিরে যে আমাদের খাবারটা দিয়েছে সেটা হচ্ছে রুটি দিয়েছে আর চিকেন কারি। আর তোমাদের দাদাভাই তো জানোই শরীরটা খারাপ ছিল, তো তোমাদের দাদাভাই তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, তারপর থেকে তোমাদের দাদাভাইয়ের আটার জিনিস খাওয়া বারণ আছে। তো আটার জিনিস বলতে রুটি, যে কোনো জিনিস তোমাদের দাদাভাই খায় না। তো দাদাভাইয়ের জন্য আমি বাড়ি থেকে ভাত নিয়ে গেছিলাম আর মাছের ঝোল নিয়ে গেছিলাম। তো তোমাদের দাদাভাই ওটাই খাবে। চিকেন দেবো, কিন্তু চিকেনটা যেহেতু কারি তো ভাত দিয়ে খেতে অসুবিধা হবে, সেই কারণে তোমার দাদাভাই বললো মাছের ঝোল দিয়ে মেখে তারপরে চিকেন কারি তুলে দেবো, ওটা দিয়ে খেয়ে নেবে। আর আমরা এদিকে রুটি আর এই যে চিকেন কারি, দেখো 4 পিস করে চিকেন দিয়েছে আর 2 পিস করে আলু দিয়েছে, আর 4 পিস করে রুটি দিয়েছে। কিন্তু এরপরে যদি কারোর লাগে তো ওনারা দেবে, কিন্তু আমাদের লাগেনি, উল্টে রুটি রয়ে গেছিলো। তো সারা রাত্রি খাওয়া দাওয়া করে ট্রেনে জার্নি করে এখন ভোর বাজে হচ্ছে 4:30। তো 4:30 এই পুরী টু শালিমার এই ট্রেনে আমরা গেছিলাম। তো আমরা এখন পুরী পৌঁছে গেছি। তো ভোর 4:30 সময় ট্রেন থেকে আমরা নামলাম। তো ট্রেন থেকে নেমে সেখান থেকে তো আবার একটা গাড়ি করতে হবে, সেই গাড়িতে করে আবার যেতে হবে। তো ওনারাই নিয়ে যাবে, ওনারাই গাড়ি টাড়ি সব ঠিক করলো। আর এই যে আমরা যাচ্ছি, আর আমাদের এই পুচকুটা কালকে ট্রেনে তো দেখাতে পাইনি, ওরা আলাদা বগিতে ছিল, আমরা আলাদা বগিতে ছিলাম। তো আজকে গাড়িতে সবাই একসাথেই যাচ্ছি, একসাথে বলতে সবাই তো আর একসাথে হবে না, কিছু কিছু করে ভাগে ভাগে আমরা যাচ্ছি। তো হোটেল ওনার ঠিক করা রয়েছে, উনি যেহেতু ট্রাভেলার্স, ওনার তো হোটেল এমনি সব ঠিক করাই আছে। তো হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এই গাড়ি থেকে নেমে আমরা হোটেলে পৌঁছে গেছি। এবার যার যার রুম উনি দেখে দেখে যেই রুমটা নিতে চাইলো তাকে সেই রুমটা দিল। তো আমরা ভেবেছিলাম যে এর আগের বারে যখন পুরী গেছিলাম তখন আমরা 2তলা 3তলার উপরে রুম নিয়েছিলাম, খুব ওঠানামা করতে কষ্ট হয়েছিল, কারণ বাড়িতে যেহেতু আমরা সিঁড়িতে ওঠানামা করি না, তাই ওখানে গিয়ে আমাদের খুবই কষ্ট হয়েছিল। আর সমুদ্রে স্নান টান করে আসার পরে তো আরও কষ্ট। তো এই রুমটা হচ্ছে আমরা নিয়েছি নিচে 1তলায়। তো আমরা এখন চলে এসেছি রুমে। তো যেই লজটা আমাদের ভাড়া নেওয়া হয়েছে, যে যার সাথে এসেছি সে ভাড়া নিয়েছে। তো আমাদের রুমটা এই যে রুমে চলে এসেছি, মামা বসে রয়েছে, আর দাদাভাইরা সব গেছে বাইরে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আজকে থেকে নতুন একটা ব্লগ শুরু করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর পুরীর আমরা তো এখানে 7 দিন থাকবো, পুরীর রোজ ব্লগ আমাদের দিতে থাকবো, পরপর পুরীর ব্লগ তোমরা দেখতে পারবে। চলো টাটা।